আমরা আলোচনা শুনতেছিলাম আত্মিক ইবাদত সম্পর্কে। 5 মাধ্যমে ইবাদত করি। প্রথম হলো আত্মিক ইবাদত। একটা জানলাম কলব সংশোধন করা, এটা আত্মিক ইবাদত। নিয়ত করা, বিশুদ্ধ নিয়ত, এটা আত্মিক ইবাদত। সহিহ বুখারীর একদম প্রথম হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইন্নামাল আমালু বিন্নিয়াত। এই হাদিসের অনুবাদ হলো, ইন্নামা তুসাবু আমালুল জাওয়ারিহি বিন্নিয়াতিল খালিসা। অঙ্গ প্রত্যঙ্গের আমলের প্রতিদান দেওয়া হবে বিশুদ্ধ নিয়তের সাথে। নিয়ত বিশুদ্ধ হলে প্রতিদান পাওয়া যাবে, নিয়ত অশুদ্ধ হলে প্রতিদান পাওয়া যাবে না। আব্দুল্লাহ ইবনুল মুবারক রহমতুল্লাহি আলাইহি বলেন, জামিউল উলুমি ওয়াল হিকাম, এখানে আনছেন, রুব্বা আমালিন সগীরিন তুআজ্জিমুহু নিয়্যা ওয়া রুব্বা আমালিন কাবীরিন তুসাগ্গিরুহু নিয়্যা। অনেক ছোট ছোট আমল নিয়তের কারণে আল্লাহর কাছে বড় হয়ে যায়, অনেক বড় বড় আমল অশুদ্ধ নিয়তের কারণে ছোট হয়ে যায়। বিশুদ্ধ নিয়ত ছোট আমলকে বড় বানায় দেয়, অশুদ্ধ নিয়ত বড় আমলকে ছোট বানায় দেয়। এই জন্য আমরা যে কোনো কাজে বিশুদ্ধ নিয়ত করব ইনশাআল্লাহ। অন্তরের আরেকটা ইবাদত ইখলাস। ইখলাসের সাথে সব করা। সারা জীবন মনে রাখবেন, প্রতিটা ইবাদতে 2টা গুণ থাকা চাই। একটা হলো ইখলাস আর একটা ইত্তিবা। ইখলাস থেকে খালেস, ইত্তিবা থেকে আপনার সহি। একটু আমার সাথে বলেন, বলেন ইখলাসের সাথে ইবাদতকে খাঁটি ইবাদত বলে, ইত্তিবায়ের সাথে ইবাদত করলে বিশুদ্ধ ইবাদত বলে। তাহলে ইখলাসের সাথে ইবাদত করলে এটাকে বলা হয় খাঁটি ইবাদত, নবীর সুন্নাহ মোতাবেক করলে এটাকে বলা হয় বিশুদ্ধ ইবাদত। তাহলে এবার আপনারা বলেন তো, আল্লাহর জন্য বললে এটাকে কি ইবাদত বলে? খাঁটি। আল্লাহর জন্য করলে কি ইবাদত বলে? নবীর তরিকা অনুযায়ী করলে বিশুদ্ধ। আবার ইখলাসের সাথে করলে খাঁটি, নবীর সুন্নাহ অনুযায়ী করলে বিশুদ্ধ। কোন আমল যদি খাঁটি এবং বিশুদ্ধ হয়, নিশ্চিত আল্লাহ কবুল করবেন। শুধু খাঁটি হলে হবে না, খাঁটি হতে হবে, বিশুদ্ধ হতে হবে। খাঁটি ইখলাসের সাথে, বিশুদ্ধ সুন্নাহ মোতাবেক। এশার নামাজ আবেগে 5 রাকাত পড়লাম, হ্যাঁ, ইখলাসের সাথে। কারণ 5 রাকাতে সিজদা হবে বেশি, রুকু বেশি। ইখলাসের সাথে আল্লাহরে খুশি করার জন্য সুবহান রাব্বিয়াল আযীম আলা বেশি বেশি পড়ব। তো এখানে খালেস হইল, খাঁটি হইল, বিশুদ্ধ হয় না। কারণ আমার নবীর তরিকা পাওয়া যায় না এখানে। নবীর তরিকা 4 রাকাত, এই জন্য 4 রাকাত হলে খাঁটি হবে, ইখলাসের সাথে হলে আপনার খাঁটি হবে। আর 4 রাকাত সুন্নাহ মোতাবেক হলে বিশুদ্ধ হবে। কোন আমল যদি খাঁটি হয় আর বিশুদ্ধ হয়, দেখেন খাঁটি বিশুদ্ধ, আর খাঁটি আর বিশুদ্ধ যদি কোনো আমল হয়, এটা আল্লাহ কবুল করবেন। তো বলছিলাম ইখলাস এটা অন্তরের ইবাদত। যে আমলের মধ্যে ইখলাস থাকে এটার অনেক উপকারিতা। নাসাইর বর্ণনা 3140 নম্বর হাদিসে আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এক ব্যক্তি প্রশ্ন করছে, আরাআইতা রাজুলান গাযা ফি সাবিলিল্লাহ ইয়ালতামিসুল আজরা ওয়া যিকরা। ইয়া রাসূলুল্লাহ, এক ব্যক্তি জিহাদ করছে, তার উদ্দেশ্য 2টা। কয় কি উদ্দেশ্য? একটা হলো সব কামাই করা, মাশাআল্লাহ ভালো উদ্দেশ্য। আরেকটা হলো নাম কাম কামাই করা, সারা পৃথিবীবাসী তাকে বলবে বড় পালোয়ান, বড় মুজাহিদ। যেমন আমি আলোচনা করি, তো যদি আলোচনার মাকসাদ কি একটা আল্লাহরে খুশি করা, আর আমার পুরো দুনিয়া যেন বলে হের চেয়ে বড় বক্তা দুনিয়াতে নেই, শেষ, সব খালাস। হ্যাঁ, তো বলতেছি হুজুর একজন জিহাদ করছে আল্লাহকে খুশি করার জন্য, সওয়াব পাওয়ার জন্য, মাশাআল্লাহ ভালো। আর কি? কার হলো শোহরত, সারে যেন সারা দুনিয়াবাসী বলে বড় মুজাহিদ। হুজুর মা লাহু, সে কি পাবে? নবী বললেন লা শাইআ লাহু, কিচ্ছু পাবে না। আদাহা সালাসা মাররাত, প্রশ্নটা 3 বার করছে, হুজুর কিচ্ছু পাবে না? এত কষ্ট করে জিহাদ করলো। নবী বললেন লা শাইআ লাহু, লা শাইআ লাহু, লা শাইআ লাহু, কিচ্ছু পাবে না, কিচ্ছু পাবে না, কিচ্ছু পাবে না। তাহলে বলেন তো একমাত্র কাকে খুশি করার জন্য হতে হবে? এটা মানুষকে দেখানো যাবে না। হাদিসের শেষে নবী বলেন, ইন্নাল্লাহা লা ইয়াকবালু মিনাল আমাল ইল্লা মা কানা লাহু খালিসা ওয়া বুতগিয়া বিহি ওয়াজহুহু। ততক্ষণ পর্যন্ত আল্লাহ আমল কবুল করেন না যতক্ষণ আমলটা খালেস ভাবে না হবে। আল্লাহ আমাদের সকলের আমলগুলা খালেস ভাবে ইখলাসের সাথে সুন্নাহ মোতাবেক করার তৌফিক দান করেন। ইখলাসের সাথে ইবাদত করলে অতীতের যত গুনাহ আছে আশা করা যায় এগুলো আল্লাহ মাফ করে দিবে। সহিহ বুখারীর একটা হাদিস 3467 নম্বর হাদিস, এটা ছোটবেলা থেকে শুনছেন, কিন্তু এটা বুখারীতে আছে। ছোটবেলায় শুনছেন এক মহিলা কুকুরকে পানি পান করা আপনার তারে মাফ করে দিয়েছে, এটা আসলে হাদিস, মুসলিমও আছে, বুখারীতে আছে। বাইনামা কালবুন ইউতিফু বি রাকিয়া, একবার একটা কুকুর কূপের চারপাশে ঘুরতেছে, কূপের চারপাশে ঘুরতেছে, জিহ্বাটা বের করে রাখছে। কাদা ইয়াকতুলহুল আতশু, জিহ্বা বের করে পানি খাবে খাবে কিন্তু পারতেছে না, পিপাসার কারণে মারা যাবে যাবে অবস্থা।
রাআতহু বাগিয়্যুম মিন বাগায়া বনি ইসরাইল, বনি ইসরাইলের এক ব্যভিচারিণী নারী, অর্থাৎ টাকার বিনিময়ে যে সতীত্ব বিক্রি করে বেড়াতো এমন একজন নারী কুকুরটা দেখছে। দেখার পর মায়া লেগে গেছে। ফানাজাআত মুকআহা, নিজের মৌজা খুলছে, খোলার পর ওই মৌজা ভিজিয়ে পানি আনছে, আনার পর ফাসাকাতহু, কুকুরে পান করাইছে। নবীজি বলেন গুফিরা লাহা বিহি, ইখলাস ছিল বড় মেয়েটার, আল্লাহ তাকে অতীতের সব গুনাহগুলো মাফ করে দিয়েছে। ইখলাস জরুরি। দিলে কি আছে এটা কিন্তু আল্লাহ জানে, আপনার দিলে কি আছে এটা আল্লাহ জানে। ইখলাস বড় জরুরি জিনিস। আল্লাহ আমাকে আমাদের সকলকে ইখলাসওয়ালা বক্তা, ইখলাসওয়ালা শ্রোতা হওয়ার তৌফিক দান করেন। আপনাদের মাঝে ইখলাস আছে তখন বোঝা যাবে যখন ঢাকার কোনো আলেম না আসলেও আপনারা এই পরিমাণ মানুষ হন। আপনি আজকে তো ঢাকার হুজুর আনছেন, এই জন্য মানুষ বেড়ে গেছে। দেখা যাবে আগামী মাসে আপনি ঢাকার আনবেন না, টাঙ্গাইলের কাউরে আনবেন, তখন যদি এরকম শ্রোতা আসে বোঝা যাবে তারা ইখলাসওয়ালা শ্রোতা। কারণ টাঙ্গাইলের যে আসবে উনিও কোরআন হাদিসের কথা বলবে, ঢাকার যিনি আসবে উনিও কোরআন হাদিসের কথা বলবে। আপনার যদি মহব্বত কোরআন হাদিসের সাথে থাকে তখন আপনি বাস যে আসুক কোরআন হাদিসের কথা বলবে, আমরা যাব। যাবেন তো ইনশাল্লাহ? ইনশাল্লাহ আওয়াজ কমে গেছে। এই জন্য আপনারা ইখলাসওয়ালা শ্রোতা কিনা এটা বোঝা যাবে কখন, যখন স্থানীয় ওলামায়ে কেরামদেরকে উনি আনবেন, আনার পর এখানে বসাবে, তখন উনি আলোচনা করলে তখন ইখলাসওয়ালা শ্রোতা কিনা আপনারা বোঝা যাবে যে না, ঢাকার আসুক আর স্থানীয় কেউ আসুক, আমাদের মাকসাদ হলো আল্লাহকে চেনা, রসুলকে চেনা। এটা যে আলেমের মুখ দিয়ে বলুক আমরা সেটা শুনবো ইনশাআল্লাহ। এটা হলো ইখলাস। তো অন্তরের একটা ইবাদত হলো ইখলাস। অন্তরের আরেকটা ইবাদত আছে, এটা না বললেই হয় না। এটা আমার সাথে বলেন, লা ইলাহা ইল্লাল্লাহ, বিশুদ্ধ ভাবে, হ্যাঁ, লা ইলাহা ইল্লাল্লাহ। বলেন এই কালিমা মুখে উচ্চারণের পাশাপাশি অন্তরে ধারণ লালন পালন করা। হ্যাঁ, আপনি মুখে বলতেছেন আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, অন্তরে বিশ্বাস করতে হবে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই। মানে আপনার অর্থনৈতিক জীবনেও আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই। অর্থনৈতিক জীবনে যেহেতু আল্লাহ ছাড়া ইলাহ নাই, তো সুদ খান কেন? হ্যাঁ, অর্থনৈতিক জীবনে ইলাহ কে? বলেন কে? তাহলে সুদ খায় আপনি, সুদ তো অর্থনীতির সাথে সম্পর্ক। আপনারা বললেন আমার অর্থনৈতিক জীবনে ইলাহ আল্লাহ, তো অর্থনৈতিক জীবনেও যদি ইলাহ আল্লাহ হয় তাহলে সুদ কেন? তো যাই হোক, কলব থেকে এটা ধারণ করতে হবে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই। আমার 6 জীবনে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, এটা মনে রাখতে হবে। আমার ব্যক্তি জীবন, আমার পারিবারিক জীবন, আমার সামাজিক জীবন, আমার অর্থনৈতিক জীবন, আমার রাষ্ট্রীয় জীবন, আমার আন্তর্জাতিক জীবন, এই 6 জীবনে আমার রব আল্লাহ, আমার ইলাহ একমাত্র আল্লাহ। এটাই রুহের জগতে আমি বলে আসছি। আল্লাহ বলছে আলাস্তু বিরাব্বিকুম, হ্যাঁ আমি কি তোমাদের রব না? হামান, কারুন, ফেরাউন সবগুলো বলছে আল্লাহ আপনি আমাদের রব। ফেরাউনও বলছে আল্লাহ আপনি আমাদের রব। হামান, কারুনও বলছে আল্লাহ আপনি আমাদের রব। নবীরাও বলছে আল্লাহ আপনি আমাদের রব। আমরাও বলছি আল্লাহ আপনি আমাদের রব। এই রব মানে 6 জীবনে রব, এর মধ্যে একটা অর্থনৈতিক জীবন। তো সুদ খান কেন? এই জন্য আমাদের রব ব্যক্তি জীবনে আল্লাহ, পারিবারিক জীবনে আল্লাহ। পারিবারিক জীবনে আল্লাহ রব কিনা এটা বোঝা যাবে আপনার ছেলের নামাজের কথা বলেন কিনা। ছেলেকে নামাজের কথা আপনি বলেন না, তো পারিবারিক জীবনে রব কায়েম করলেন না। 3 নাম্বার, আপনার সামাজিক জীবনের রব। আপনি শুধু একা নামাজ পড়েন, সমাজের একটা লোকেরও একদিন বলেন না নামাজ পড়তে। আপনারা জিজ্ঞাসা করলে বলেন তোর হ্যাঁ যেমনি মন চায় যেমনি চলুক না, আপনি তাকেও নামাজের কথা বলতে হবে। 4 নাম্বার, অর্থনৈতিক জীবনের রব। ওই যে অর্থনৈতিক, আপনি অর্থনৈতিক জীবনে আল্লাহকেই রব মানেন, এখানে হালাল হারাম বিচার করে চলতে হবে। 5 নাম্বার, রাষ্ট্রীয় জীবনের রব আল্লাহ। ওলামায়ে কেরাম, টাঙ্গাইলের আলেমরা আপনাদেরকে ডেকেছিল বিভিন্ন কাজে, ইসলামী আন্দোলনে ডেকেছিল। আপনারা তখন বলছেন, আপনার আব্বা বলছে হুজুরা যাইলে যাক, তুই যাইস না। রাষ্ট্রীয় জীবনের রব যদি আল্লাহকে মেনে থাকেন, তো টাঙ্গাইলের ওলামায়ে কেরাম যখন রাষ্ট্রীয় কোনো ব্যাপারে ডাকবে, সেদিন কারা বোঝা যাবে রাষ্ট্রীয় জীবনেও আল্লাহকে রব মানে। রাষ্ট্রের বিভিন্ন ইস্যু থেকে আলেমরা ডাকে না, তো আলেমরা ডাকলে সেদিন আপনি যান না কেন? বরং আপনার আব্বা বলে এই হুজুরা মাইর খেলে থাক, তুই বলে থাক। না না, এটা বলা যাবে না। ওলামায়ে কেরামের ডাকে স্বতঃস্ফূর্ত আহ্বান সাড়া দিতে হবে। 6 নাম্বার, আন্তর্জাতিক জীবনে রব। ফিলিস্তিন ইস্যু, এটা কি রাষ্ট্রীয় না আন্তর্জাতিক? এই ফিলিস্তিন ইস্যুতে আপনি কি নীরব, নাকি আপনি নীরবে মুনাফিকের ভূমিকা পালন করছেন? এটা আল্লাহ দেখতেছে। তো বলছিলাম ইলা আল্লাহ, এটা অন্তর থেকে বিশ্বাস করা যে আসলে আমার ইলা আল্লাহ। এই জন্য বুখারীর 44 নম্বর হাদিসে আসছে ইয়াখরুজু মিনান নার মান ক্বালা
লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া ফি কলবিহি মিসকালু ওয়াজনি শাঈরাতিন মিন খায়র ওয়া ফি কলবিহি মিসকালু ওয়াজনি বুররাতিন মিন খায়র ওয়া ফি কলবিহি মিসকালু ওয়াজনি যাররাতিন মিন খায়র। কোন riwayate আছে আপনার এই খায়রের জায়গায় হলো ঈমান। কারো অন্তরে গম পরিমাণ ঈমান আছে, সরিষা পরিমাণ ঈমান আছে, জব পরিমাণ ঈমান আছে, এই ব্যক্তিও একদিন জাহান্নাম থেকে বের হয়ে জান্নাতে প্রবেশ করবে। এই হলো আত্মিক ইবাদত। 2 নাম্বার মৌখিক ইবাদত। মৌখিক ইবাদত এটা তো আপনার এই যে এখন কথা বলতেছি মৌখিক ইবাদত। মৌখিক ইবাদতের মধ্যে শ্রেষ্ঠ একটা ইবাদত তিলাওয়াতুল কোরআন, কোরআন তেলাওয়াত করা। করব তো ইনশাআল্লাহ। ছাত্ররা এখানে কোরআন তেলাওয়াত করে, মৌখিক ইবাদত কত দামি। মক্তবের হুজুররা যারা পড়ায় হামজা লাম জবর আল, হামিম জবর হাম, আল হাম দাল পেশ দু, আল হামদু, এটা বইলা ব্যাটটা দিয়ে কয় তুই যা আব্দুর রহিম তুমি আসো। আসানোর পরে বলে বা জবর বা, শিন জবর সা বাসা, র জবর র বাসা র, যাও যাও আব্দুর রহমান তুমি আসো। তা আসার পর হুজুরে পড়ায়, বলো তুমি, তো এইভাবে পড়াইতেছে আপনার হামজা লাম জবর আল, তো বাচ্চাও কয় হামজা লাম জবর আল, হামিম জবর হাম, হামিম জবর হাম, আল হাম দাল পেশ দু, আল হামদু, 50টা সওয়াব। কয়টা? এখন আমি পাইছি মোট 200টা। আমি 4 বার কইছি। কয়শো? আমি বলছি 4 বার। এখন আমি আলহামদু 4 বার বলছি। আমি ইয়াকিন আপনার, আমি পুরো ইয়াকিন আল্লাহ আমারে 200 সওয়াব দিছে। তিরমিজির বর্ণনা 2029 নম্বর হাদিস, 2009 নম্বর হাদিস, 2010 নম্বর হাদিস, এই হাদিসগুলোর মধ্যে আছে 2909, 2910 তিরমিজিতে। এগুলো লম্বা আলোচনা আছে কোরআনের বিষয়ে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান ক্বারাআ বিল কোরআন, মান ক্বারাআ হারফাম মিন কিতাবিল্লাহ, কেউ যদি কোরআনের একটা অক্ষর পড়ে, কয়টা? একটা। কেন আপনারা এগুলা মাথায় গুরুত্ব দিয়ে নেন না যে একটা অক্ষর কেউ পড়ে, ফালাহু বিহি হাসানা ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা, একটা অক্ষর পড়া মাত্র আমলনামায় 10টা নেকি। তো আলহামদুতে আছে 5 অক্ষর, 5 10 কত হয়? তা আমি বলছি 4 বার, 5 4 50 কত হয়? আবার আলহামদু বলছি আমি, এই হলো আপনার 250। আবার আলহামদু বলছি, এই হলো 300। আলহামদু 350, আলহামদু 400, আলহামদু 450, আলহামদু 500। এবার চিন্তা করেন তো মক্তবের হুজুরের সওয়াব কি পরিমাণ। মক্তবের হুজুরের দাম দেয় না, 3000 টাকা বেতন দেয়। এই যে কি পড়াইতেছে এটা মাথায় নেই। কোরআনের একটা অক্ষর কেউ পড়বে আমলনামায় 10 নেকি। এটা মৌখিক ইবাদত। মৌখিক ইবাদত হেফজখানার মক্তবে সবচেয়ে বেশি হয়। মৌখিক ইবাদতটা সারাক্ষণ আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন। কেউ পড়তেছে 21 নম্বর পারা, কেউ 22 নম্বর পারা, কেউ 1 নম্বর পারা। হেফজখানার ছাত্ররা প্রত্যেকে কি 1 পারা পড়ে না বিভিন্ন পারা পড়তেছে? তাহলে ঘুরে ঘুরে আপনার 30 পারা কোরআন প্রতিনিয়ত হেফজখানায় তেলাওয়াত হইতেছে। হ্যাঁ, মৌখিক ইবাদত করব তো ইনশাআল্লাহ। মৌখিক ইবাদতের মধ্যে আরেকটা আছে জিকির করা, এটা তো আগেই বলছি আপনার। 3 নাম্বার হলো আপনার শারীরিক ইবাদত। শারীরিক ইবাদত কি? নামাজ পড়া, এটা শারীরিক ইবাদত। 4 নাম্বার আর্থিক ইবাদত, যাকাত দেওয়া, সদকা করা, এটা হলো আর্থিক ইবাদত। 5 নাম্বার আর্থিক এবং শারীরিক ইবাদত, এটা হলো হজ করা। হজ করতে টাকাও লাগে, শরীরও লাগে। এর মধ্যে মুসলমান কি করে জানেন? মুসলমান শারীরিক ইবাদত, মৌখিক ইবাদত আর আত্মিক ইবাদতটা ভালোই গুরুত্ব দেয়, কিন্তু ওই যে আর্থিক ইবাদত আর হলো আর্থিক শারীরিক ইবাদতটা বেশি গুরুত্ব দেয় না। যাকাত নামক ইবাদতটা গুরুত্ব দেয় না, এটা টাকা লাগে। আর হলো আপনার যাকাত, হজ করতেও টাকা লাগে, ইবাদতটা গুরুত্ব দেয় না। সহিহ বুখারীতে আসছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান আতাহুল্লাহু মালা ফালাম ইউআদ্দি যাকাতা, আল্লাহ যদি কাউকে সম্পদ দেয়, যদি যাকাত না দেয়, মুসতিলা লাহু ইয়াউমাল কিয়ামাতি শুজাআন আকরা, কিয়ামতের ময়দানে বিষধর সাপ, পা থেকে পেঁচা এই পর্যন্ত আসবে। আসার পর ফনা ধরে বলবে, আনা কানজুকা আনা মালুকা, সাহেব আমি আপনার সঞ্চিত সম্পদ, আমি এখন আপনাকে খাবো। সাপ বলবে এটা। আর কিয়ামতের ময়দানেও শাস্তি আছে, এটা জাহান্নামের শাস্তি। কিয়ামতের ময়দানেও তাকে একদিন শাস্তি দেওয়া হবে যে যাকাত আদায় করে না। কয়দিন? এই একদিনের পরিমাণ মাত্র 50,000 বছর। সহিহ মুসলিমের হাদিস অনুযায়ী কয় বছর? 50,000 বছর একদিনের পরিমাণ। মুসলিমের বর্ণনা, একদিন হবে 50,000 বছরের সমান। এইভাবে তাকে আপনার শাস্তি দেওয়া হবে যারা যাকাত দেয় না। ইদানিং কালে আবার যাকাত দেওয়ার এক আজীব সিস্টেম বেরোইছে। 1 লক্ষ টাকা যাকাত আসছে, 20,000 টাকার শাড়ি লুঙ্গি কিনে এগুলা দিয়ে ফেসবুকে উঠায় পরে ছবি দিয়ে আপনার বলে, আলহামদুলিল্লাহ মাথার উপর থেকে একটা বিশাল বড় বোঝা নামিয়ে দিলাম গতকালকে। কি করছি? যে আমি 20,000 টাকার যাকাতের শাড়ি লুঙ্গি গরিবদের মাঝে বিতরণ করে নিজেকে এখন হালকা অনুভব হচ্ছে। আপনারাও আপনাদের এই যাকাতের শাড়ি লুঙ্গিগুলা দেন। তাও যাকাতের শাড়ি লুঙ্গিটা কিনছে ওই দোকান থেকে যেই দোকানে লেখা এখানে যাকাতের লুঙ্গিও শাড়ি পাওয়া যায় 260 টাকা।
আগে ছিল 260, এখন বাড়তে পারে আর কি। আপনার আগে কমন 260 ছিল, এখন বাড়তে পারে 300 বা 340। এইটা দিয়ে আপনার বলে কি আলহামদুলিল্লাহ নিজেকে হালকা অনুভব হচ্ছে। বাকি কত? 80,000। 1 লক্ষ টাকাতে 20 দিলে বাকি কত? আপনারা যে জানেন যদি কমেন্টে লিখে দিবেন। হ্যাঁ ভাইজান দিছেন তো 20, 80,000 সাপ। 80,000 কি বললেন? ওই 80,000 হবে সাপ। ওই সাপ আপনাকে বলবে আমি তোমার সঞ্চিত সম্পদ। ভাই বকেয়া জাকাত যারা অতীতে দেন নাই, টাঙ্গাইলের মুফতি সাহেবদের সাথে বসেন, ফতুয়া বিভাগ আছে অনেক টাঙ্গাইলে ফতুয়া বিভাগে যান। যাওয়ার পর যারা অতীতের বকেয়া জাকাত দেন নাই, মুফতি সাহেবদের সাথে বসেন। এই মাদ্রাসায় মুফতি সাহেব আছে, তাদের সাথে বসে অতীতের বকেয়া জাকাতগুলা আদায় করবেন। ভবিষ্যতেও যে জাকাত আসবে জাকাতগুলা দিয়ে দিবেন। জাকাত আপনার সম্পদ না, এটা আল্লাহ আপনারে দায়িত্ব দিছে, দায়িত্ব পৌঁছায় দেন। এটা আপনার টাকা না, এটা যার টাকাটা তার কাছে পৌঁছায় দেন। আল্লাহ কথাগুলা বোঝার তৌফিক দান করেন। আর্থিক ইবাদতের মধ্যে একটা ইবাদত হলো মাদ্রাসায় দান করা। কি করা বলেন তো? মাদ্রাসা দান করে। এটা বললেই সবার মন খারাপ হয়ে যায়, ঠিক না? এই মাদ্রাসাটা মাশাআল্লাহ শুরু হয়েছে নতুন করে, কিন্তু তারা ছাত্র জায়গা দিতে পারতেছে না। মানে মাদ্রাসা আছে, ছাত্র সংকুলানের মতো জায়গা নাই। মাশাআল্লাহ রেজাল্টও ভালো। ইবতেদায়ী পরীক্ষা এবার প্রথম পরীক্ষা দিয়ে 7 জন দিয়েছে, 3 জন সিরিয়ালে আসছে পুরো বাংলাদেশ। বলেন আলহামদুলিল্লাহ। মাদ্রাসা দেখেন, এটা বুঝে আসক না আসক এটা জরুরি। মাদ্রাসা আপনার যদি আপনি আল্লাহরে বলবেন আল্লাহ বুঝ দিয়ে দেন, মাদ্রাসার ব্যাপারে বুঝ দিয়ে দেন, বুঝ দিয়ে দিবে। কিন্তু বুঝে না আসলেও এটা মাথায় রাখবেন, কওমি মাদ্রাসাগুলো এই দেশে না থাকলে, যদি বন্ধ হয়ে যায়, এই দেশে নাস্তিকতা ছড়াইতে 7 দিনও লাগবে না। মাথায় রাখবেন, যদি কওমি মাদ্রাসা বন্ধ হয়ে যায়, এটা আপনি খাতায় লিখে রাখতে পারেন। প্রথমে বলবেন হ্যাঁ আপনি কইলেই নাকি, আপনি লিখে রাখেন। কওমি মাদ্রাসা যদি বন্ধ হয়ে যায়, নাস্তিকতা ছড়াইতে একদম বেশি সময় লাগবে না। কওমি মাদ্রাসা, এই জন্য কওমি মাদ্রাসা ইসলামের দুর্গ, ইমানের দুর্গ। ইমান, ইসলাম, তাওহীদ, হেফাজতের দুর্গ হলো কওমি মাদ্রাসা। এটা মাথা রাখবেন, কারণ এখানে বাচ্চাকে ছোটবেলা থেকে আল্লাহ রসুলের জন্য যে শিক্ষা দেওয়া হয়, এই শিক্ষা আপনি বাস্তবিক অর্থে এখানে এসে দেখবেন। রাত 3টা 4টা একদিন আসেন না, আসার পরে বুঝতে পারবেন আমাদের দেশের কওমি মাদ্রাসাগুলো কি জিনিস। তো যাই হোক, যে বিষয়টা আমি আপনাদেরকে গুরুত্ব দিয়ে বলা সেটা হলো, এখানে এই ভবনটাতে ছাত্র সংকুলন হচ্ছে না, তারা ও পাশে আরেকটা ভবন করবে ইনশাআল্লাহ। তো এই ভবনটা হোক, দোয়া করবেন কারা কারা ইনশাআল্লাহ। দোয়া তো করতে পারি ইনশাআল্লাহ, কি বলেন? হ্যাঁ। এরপরে আপনার অর্থনৈতিক একটা ব্যাপার থাকে, আপনারা স্বতঃস্ফূর্তভাবে ইনশাআল্লাহ মাদ্রাসার নতুন ভবনের জন্য আমরা দান করব। তো এই দানের জন্য আমরা এই মুহূর্তেও আপনাদের সামনে যাবে, যে যা পারেন ইনশাআল্লাহ আপনারা একটু শরীক হওয়ার চেষ্টা